সাত সকালে চুরির ঘটনায় চাঞ্চল্য মন্তেশ্বরের কুসুম গ্রামে। ঘটনাস্থল পরিদর্শনে কালনার এসডিপিও। সাত সকালে মন্তেশ্বরের কুসুমগ্রাম বাজারে চুরির ঘটনায় চাঞ্চল্য। দুটি সোনার দোকান, ইলেকট্রনিক্স গোডাউন ও সিপিআইএম এর দলীয় কার্যালয়ে চুরির ঘটনা ঘটে। সূত্র মারফত জানা যায়, চুরির ঘটনা ঘটে ভোর রাতের দিকে। ঘটনাস্থলে বিরাট পুলিশ বাহিনী, মন্তেশ্বর থানার আইসি ও কালনার এসডিপিও ঘটনাস্থল পরিদর্শন করতে এসে জানান, চুরির ঘটনা মানে নিন্দনীয় আমাদের কাছে। অবশ্যই আমরা চোরকে ছাড় দেব না। খতিয়ে দেখছেন তিনারা কিভাবে ঘটনা ঘটিয়েছে দুষ্কৃতীর দল। মন্তেশ্বর ব্লকের প্রত্যেকটি জায়গায় সিসিটিভি ফুটেজ লাগানো রয়েছে। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। সোনার দোকানদার জানান, একটি ওষুধের দোকানের শাটারের তালা কেটে ভেতরে দরজা দিয়ে দোকানে প্রবেশ করে দোকানে রাখা বেশ কিছুর উপর মাল নিয়ে গেছে দুষ্কৃতীরা। তেমনভাবে সোনা কিছু নিয়ে যেতে পারেনি। অপর দোকানদার গোলাপ জুয়েলার্সের মালিক তিনি জানান, আমার দোকানের তালাগুলো কেটেছে ঠিকই, কিন্তু ভেতরে প্রবেশ করে কিছু নিয়ে যেতে পারেনি। সাথে সাথে সিপিআইএম পার্টি অফিসে কর্মরত এক মহিলার বেশ কিছু টাকা ও একটি রূপোর আংটি নিয়ে পলাতক দুষ্কৃতীরা। সিপিআইএম নেতার বক্তব্য, কুসুমগ্রামের মতো জায়গায় পুলিশের এত টহলদারি থাকা সত্ত্বেও কিভাবে এই ধরনের ঘটনা ঘটে। কিছুক্ষণ পরেই দেখা গেল মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ তিনিও পরিদর্শনে এসেছিলেন। তিনি জানান, যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে কেউ রেহাই পাবে না। পুলিশ প্রশাসন সঠিক দিশায় কাজ করছে। খুব শীঘ্রই দুষ্কৃতীদের দল পুলিশের হাতে ধরা পড়বে। কুসুমগ্রাম বাজার কমিটিকে তিনি কঠোরভাবে নির্দেশ দিয়েছেন যে কোনো প্রকারে আগামী দিনে কুসুমগ্রাম বাজারে কোনো রকম গাফিলতি দেওয়া চলবে না। ঘটনাস্থলে এসে আহমেদ হোসেন জানান যে যেটা হয়েছে সেটা অবশ্যই কুসুমগ্রাম বাজারের পক্ষে নিন্দনীয়, কিন্তু কেউই রেহাই পাবে না। কুসুমগ্রাম বাজার কমিটির পক্ষ থেকে আজই সন্ধ্যায় একটি জরুরি বৈঠক ডাকা হয়েছে এবং জরুরি বৈঠকে কুসুমগ্রাম বাজারের সমস্ত ব্যবসায়ীগণকে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। কারণ আগামী দিনে কিভাবে কুসুমগ্রাম বাজারকে সুরক্ষিত রাখতে হবে সেই ব্যাপারে সতর্কবার্তা এই মিটিং থেকে উঠে আসবে বলে মনে করছেন অনেক ব্যবসাদাররা। ব্যুরো রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। এটা হচ্ছে কুসুমগ্রাম বাস স্ট্যান্ডের সোনা সরকারের পাশে। কি ঘটনা ঘটেছে? ওটাতে আমরা রাতে চুরি হয়েছে, তালাটা আমার ভেঙেছে, তালাটা খুলতে পারিনি। যেটাকে স্কলারশিপ ব্যাংক টাকা লাগানো ছিল আমি তুলে দিইনি, যে আমার কিছু চুরি হয়নি। আর যেরকম মাল সেরামি আছে, আর তেমনি যে মেন জুয়েলার্সের চুরি হয়েছে, মেন জুয়েলার্সের ওদের রূপো গিয়েছে 1 কিলো, আর সোনা এখানে 1500 গ্রাম দিয়েছে। ওটাতে যায়নি, আবার রেখেও দিয়েছে, দেখায়নি। আচ্ছা, তারপরে হচ্ছে সোনা সরকারের তালা ভেঙেছে। তারপরে হচ্ছে নবদ্বীপের রোডে ওই দিকেও চুরি হয়েছে, ফার্নিচারের দোকানে। কটা দোকান মোট পেয়েছে? আমার দোকান গিয়েছে তোমার 5-6টা দোকান গিয়েছে। 5-6টা দোকান এরকম হয়েছে। মানে কত কবে হয়েছে? এটা আজকে রাতেই হয়েছে। আজকে রাতেই হয়েছে স্যার। হ্যাঁ, আজকে রাতেই হয়েছে। তিন জেলাসটা হয়েছে, কারণ ওষুধের দোকানে তালা ভেঙে গেছে। তাহলে আমার গোলাপ জেলাসের দোকানে তালা ভেঙে গেছে। আমাদের যা ছিল আমার সমস্ত মাল সব জায়গায় আছে, আমার কোনোটাই ক্ষয়ক্ষতি হয়নি, তালাটাই গেছে। এর আগে কি মানে এরকম ঘটনা ঘটেছিল? এর আগে কোনো ঘটনা আমার কিছু ঘটেনি। না, নাম্বার নাই বাজারে এরকম ঘটনা? বাজারে কোনো সেরকম কয়েক শুনিনি। মানে এত কোনো দোকানে ব্যবসা কিছু ঘটনা ঘটেনি। এই জন্য আতঙ্ক রয়েছে। এখন মানে ভয় একটা জানে যে মানে হয়েছে যে আমারটা ভাঙবে, দ্বিতীয়বারে যদি আমারটা টার্গেট থাকতে পারে। এখন তো তোমার পাইনি কিছু, মানে আমার যেরকম সেরকম নেই। থানায় অভিযোগ করেছেন? আইসি স্যার এসেছিলো, তখন নম্বর লেবু আর অন্য স্যার এসেছিলো, তাই লিখে গেছে। আমি বলিস আমি লিখে লিখে গেছে, অভিযোগ লিখে লিখে গেছে, অভিযোগ করে ফটো তুলে নিয়ে গেছে। কি চাইছেন আপনারা? আমি চাইছি যে মানে সিকিউরিটি মানে হচ্ছে সবারই সুবিধা, সব ব্যবসাদারের বাজার মানে সবারই সিকিউরিটি সুবিধা হচ্ছে। কি নাম আমার? আমার নাম হচ্ছে হালিম মন্ডল, গোলাপ জুয়েলার্স। বাড়ি? বাড়ি হচ্ছে মামুদপুর, নতুন গ্রাম। আচ্ছা, ব্যবসা কোথায়? ব্যবসা হচ্ছে কুসুমগ্রাম সোনা সরকারের পাশে, বাস স্ট্যান্ডের সামনে, নবদ্বীপের রোড। কি ঘটনা ঘটেছে এখানে? দেখুন, আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর আমাদের যে এরিয়া কমিটির কুসুমগ্রামের অফিস, তো আমাদের অফিসে এই মাসি হচ্ছে প্রতিনিয়ত উনি আসেন। জাস্ট হচ্ছে সকালবেলায় উনি ওই 5:30টার দিকে অফিসে এসেছেন। অফিসে এসে তখন দেখেন যে সমস্ত আমাদের যত গ্রুপ আছে, গেট আছে, সব কার্যত হচ্ছে লণ্ডভণ্ড ভাঙা অবস্থায় হচ্ছে পড়ে রয়েছে। এমনকি আমাদের অফিসে অল্প কিছু পয়সা একটা আলমারিতে থাকে, সেই আলমারিটাও হচ্ছে কার্যত ভেঙে একটা ছোট্ট বক্স ছিল, সেই ছোট্ট বক্সটাকে ভেঙে ফেলেছে, ভেঙে সেটাও হচ্ছে লুটপাট চালায়। এই হচ্ছে অবস্থা। এছাড়াও মাসি যে অফিসে থাকেন, মাসি ওই দোতলায় ওর হচ্ছে নিজস্ব কিছু মালপত্র থাকে দোতলা ঘরটায়। এই দোতলা ঘরে
মাসির একটা হচ্ছে ছোট একটা কলসি টাইপের একটা কলসি টাইপের একটা আছে, সেই কলসিতে উনি ওনার 60,000 টাকা গচ্ছিত রেখেছেন। এটা হচ্ছে আমাদেরকে এখন বলছে, কিন্তু আমরা কোনোদিনই এই বিষয়টা জানতে পারিনি। শুধু 60,000 টাকা না, এবং তাতে নাকি একটি সোনার আংটি ও দুটি হচ্ছে রূপার আংটিও ছিল। তাহলে সিপিএম পার্টি অফিস থেকে টাকা এবং সোনা কতটা পরিমাণ গেছে? এখন ধরুন ওর 60,000 টাকা গচ্ছিত টাকাটা গেছে, এবং সোনাটা একটা আংটি গেছে সোনার, আর দুটো হচ্ছে রূপোর আংটি গেছে। পুলিশ এসেছিল? আর আমাদের অল্প কিছু হচ্ছে অফিসের অল্প কিছু টাকা একটা ছোট্ট বক্সে রাখা ছিল, সেটাও হচ্ছে পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল, হ্যাঁ পুলিশ এসেছিল। কিন্তু আমার যেটা বক্তব্য হচ্ছে কুসুমগ্রাম বাজার একটা জনবহুল এলাকা, এখানে হচ্ছে পুলিশ ডিউটি থাকে। এখানে বুঝি, এখানে কি পুলিশ এসেছিল? হ্যাঁ পুলিশ এসেছিল। আচ্ছা, কুসুমগ্রাম বাজারে সিপিএম পার্টি অফিস ছাড়া আর কোথায় কোথায় চুরি হয়েছে? এছাড়াও কুসুমগ্রাম বাজারে এই আমাদের অফিসের অপোজিটে একটি সোনার দোকান রয়েছে, একবারে মেন রোডে, একদম মেন রোডে সোনার দোকান রয়েছে, সেখানেও হচ্ছে লুটপাট হয়েছে, এবং হচ্ছে বিভিন্ন তাদের যে আসবাবপত্র তা কার্যত হচ্ছে ভেঙেই ঢুকতে হয়েছে। এছাড়াও আপনারা অনেকেই জানেন যে হচ্ছে সোনা সরকারের যে হচ্ছে দোকান, সেখানেও আপনার হচ্ছে কার্যত ভাঙচুর হয়েছে। এছাড়াও ওই সোনা সরকারের দোকানের পাশে আর একটি আপনার হচ্ছে সোনার দোকান রয়েছে, সেখানেও তাদের কার্যত শাটার থেকে শুরু করে সব ভাঙচুর। তাহলে মোট কতগুলো দোকান বা আপনাদের পার্টি অফিস নিয়ে? এখন পর্যন্ত আমরা যেটা খবর পাচ্ছি যে 3টি দোকান, এটা বাড়তে পারে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন, কুসুমগ্রামের মতো বড় বাজার, এই বাজারে 24 ঘন্টা পুলিশের টহল থাকে এবং গাড়ি সবসময়তেই স্টক থাকে, এর মধ্যে পুলিশকে ফাঁকি দিয়ে কিভাবে চুরি হলো, এ ব্যাপারে কি বলবেন আপনি? দেখুন, এইটাই আমার বক্তব্য যে হচ্ছে কুসুমগ্রাম বাজারে পুলিশ থাকে, সিভিক পুলিশ থাকে, অথচ এইরকম একটা ঘটনা হচ্ছে আমরা যারা কুসুমগ্রামের আশেপাশে সাইন্ডিং এলাকায় বসবাস করি তাদের উদ্বেগ বাড়াচ্ছে যে হচ্ছে এই ঘটনা ঘটে কি করে। পুলিশ কি তাহলে নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছিল? এইটা হচ্ছে আমাদের প্রশ্ন, যে অবিলম্বে পুলিশকে আমরা বলতে চাই, এই এলাকার প্রশাসনকে বলতে চাই, অবিলম্বে চোরকে ধরতে হবে, চোরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এ যদি না করেন তাহলে আমরা কথা দিচ্ছি, আমরা বামপন্থীরা আপামর মানুষকে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলনে নামব। থানায় কি অভিযোগ করছেন? হ্যাঁ, থানায় নিশ্চিতভাবেই আমরা অভিযোগ করছি। আমাদের অলরেডি আমরা মোবাইল ফোনে হচ্ছে আমরা অভিযোগ করেছি, আমরা আমাদের লিখিত অভিযোগ, আরও হচ্ছে অফিসে কী কাগজপত্র কী গেছে না গেছে আমরা সবটা খতিয়ে দেখে আমরা অভিযোগ জানাই। আপনার নাম পরিচয়? আমার নাম শেখ ফিরোজ, সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়ন বর্ধমান জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, এছাড়া এই মন্তেশ্বর এরিয়া কমিটির সম্পাদক।